আল্লাহ তাআলা মদ, প্রত্যেক নেশা উদ্বেগকারী এবং মাদক দ্রব্যকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। আর আল্লাহই অধিক জ্ঞানী, কোন বস্তু মানুষের উপকার করে আর কোন বস্তু মানুষের ক্ষতি করে, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানেন। আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু ধর্ম বিনষ্টকারী এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা সিগারেট খায়, সিগারেটের প্যাকেটের মধ্যেও লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে। এই লেখাটা পয়রাও টাকা দিয়ে কিনে মানুষ ধূমপান করছে, বিড়ে সিগারেট খাচ্ছে। ধূমপান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, মাদক এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ধন সম্পদ ধ্বংসকারী, জ্ঞান ও লজ্জা শরম বিলুপকারী। যারা নেশা করে, যারা নেশা দ্রব্য ভক্ষণ করে, তাদের মস্তিষ্ক ঠিক থাকে না, তাদের জ্ঞান, তাদের ব্রেন কাজ করে না। এই জন্য কোনো পুরুষ যদি নেশা দ্রব্য পান করে, মাদক পান করে, সেবন করে, তাহলে সে তার মাকে চিনে না, তার স্ত্রীকে চিনে না, আপনজনকে চিনে না, ভাই বন্ধু গ্রামবাসী এলাকাবাসীকে চিনে না। চিনলেও তার মধ্যে লজ্জা শরম থাকে না, লজ্জা বিলুপ্ত হয়ে যা, জ্ঞান বিলুপ্ত হয়ে যা। আল্লাহ পাক এমনি এমনি মাদক দ্রব্যকে হারাম বলেন নাই, এটা নিশ্চয়ই অনেক কারণ আছে। যে কোনোভাবেই মাদক দ্রব্য ব্যবহার করা হারাম। এটা যে কোনো মাদক দ্রব্য হোক, এটা মদ হোক, গাঁজা হোক, ইয়াবা হোক, ফেন্সিডিল হোক, হিরোইন হোক, যে কোনো দ্রব্য হোক, এটা হারাম এবং বড় গুনাহ। এবং হারামকে হালাল জানা শরীয়তের দৃষ্টিতে কুফরি। যে জিনিসটা হারাম, যেমন শুধু মাদক দ্রব্যই হারাম না, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এরকম অনেক বিষয় হারাম আমরা জানি। হারামকে কেউ যদি আরাম মনে করে, হালাল মনে করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে কুফরি। আর যারা রেগুলার কুফরি করবে, তাদের ঈমান চলে যাবে, তারা কাফের হয়ে যাবে। قال الله تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক তীর, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফল কাম হইতে পারো। সফল কাম মানে পরহেজগার, মুত্তাকিন, ইমানওয়ালা, আমলওয়ালা, আল্লাহর প্রিয় পাত্র, নবীজির প্রিয় উম্মত যদি হইতে চাও, পরকাল যদি নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও, নবীজির সুপারিশ পেতে চাও, হাউজে কাউসারের পানি পেতে চাও, ফুল সিরাত পার হইতে চাও, তাহলে কি করবে না? তোমরা মদ, জুয়া এগুলার মধ্যে জড়ায়ে পড়বে না। মাদক দ্রব্য বিক্রেতা, ক্রেতা, খাওয়া দাওয়া
বহনকারী তাদের ব্যাপারে হাদিস আসছে। তাহলে মদ, জুয়া, মূর্তি পূজা এগুলা করা যাবে না। এবং ভাগ্য নির্ধারক তীর, আগে তীরের মাধ্যমে, লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ হইতো, এগুলা ঘৃণ্য কাজ, শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলা থেকে বেঁচে থাকো, এটা আল্লাহর নির্দেশ। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান চায় মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে, বিদ্বেষ ঘটাতে, ঝগড়া ঘটাইতে চায়। মদ এবং জুয়া দ্বারা তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায় শয়তানে, তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা থেকে বাধা দিতে চায়। তাহলেও কি তোমরা বিরত হবে না? মাদক থেকে, জুয়া থেকে তোমরা কি বিরত হবে না? আল্লাহ প্রশ্ন করলেন বান্দাদেরকে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝা যায় মাদক এবং জুয়া এটা বড়ই মারাত্মক বিষয়। আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমরা কি মাদক বন্ধ করবে না? জুয়া বন্ধ করবে না? এটা তো অনেক কঠিন অপরাধ। এই গুনার মধ্যে যেন আমরা লিপ্ত না হই, আল্লাহ পাক নিষেধ করেছেন। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها ومبتاعها وبائعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, ইরশাদ করেন, আল্লাহ মদকে, মদ পানকারীকে, অপরকে মদ পান করানেওয়ালাকে, মদ যে কিনে ক্রেতা, মদ মাদকের ক্রেতা এবং যে মাদকের বিক্রেতা এবং যে মাদক প্রস্তুতকারী, মদ প্রস্তুতের ব্যবস্থাকারী এবং যারা মাদক বহনকারী এবং যার নিকট বহন করা হয়, তাদেরকে আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, অমঙ্গল কামনা করেছেন। তাদেরকে আল্লাহ পাক লানত দিয়ে বুঝাইলেন, যারা কি করে, যারা মদের ব্যবসা করে, যারা মদ পান করে, যারা মদ পান করায়, যারা মদ কিনে, যারা মদ বেচে, যারা মদ প্রস্তুত করে, যারা প্রস্তুতকারীকে মদ প্রস্তুতের ব্যবস্থা করে দেয়, মদ যারা বহন করে, যার নিকট মদ নিয়ে যাওয়া হয়, তাদেরকে আল্লাহ পাক লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন। মাদক দ্রব্য শুধু মেথরফুটির মদ নয়। মাদক দ্রব্য বলতে বোঝা যেই জিনিসটা সেবন করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, দিমাগ, মন মানসিকতা নষ্ট হয়, যেটা নেশা সৃষ্টিকারী, নেশা উদ্বেগকারী, এটাই মদ। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من زنى وشرب الخمر نزع الله منه الإيمان كما يخلع الإنسان القميص من رأسه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি জিনা ব্যভিচার করে এবং মদ পান করে, আল্লাহ তার থেকে ঈমানকে এমনভাবে উঠিয়ে নেয় যেভাবে একজন মানুষ তার মাথা থেকে জামা খুলে ফেলে। যারা জিনা ব্যভিচার এবং মদ পান করে তাদের ঈমান চলে যায়, ঈমান থাকে না। যেমনিভাবে তার জামা মাথার উপর দিয়ে খুলে ফেলে,
এইভাবে তাদের ঈমানটা চলে যায়, ঈমান আর থাকে না। وعن ابن عباس عن رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يشرب الخمر من كان يؤمن بالله واليوم الآخر فلا يجلس على مائدة يشرب عليها الخمر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সেই ব্যক্তি মদ পান করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতকে বিশ্বাস করে সে মাদক দ্রব্য সেবন করতে পারে না, মদ খাইতে পারে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিসু আলা মাইদাতি ইশরাবু আলাইহাল খামর। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে ওই খাবার টেবিলে বসতে পারে না যেই টেবিলের মধ্যে মদ পান করা হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে তারা এমন টেবিলে বসতে পারবে না যে টেবিলের মধ্যে মদ পান করা হয়। মাদক পান করা হচ্ছে, যারা বসে বসে মাদক খাচ্ছে তাদের সাথে সে বসতে পারে না। যদি সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাহলে এই দ্রব্য সে সেবন যেখানে হয় সেখানে বসতে পারে না। وعن أم سلمة قالت نهى رسول الله صلى الله عليه وسلم عن كل مسكر ومفتر। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার নেশা উদ্রেককারী এবং বিশৃঙ্খলাকারীকে নিষেধ করেছেন। যেটা নেশা সৃষ্টি হয় এবং নেশা উদ্রেককারী, এটাকে বক্ষণ করতে নিষেধ করেছেন। وعن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال كل مسكر خمر وكل مسكر حرام। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নেশা উদ্রেককারী মদ আর প্রত্যেক নেশা উদ্রেককারী বস্তুই হারাম। যে বস্তু, যে জিনিসটা মানুষকে নেশা সৃষ্টি করে এটা হলো হারাম। وعن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال ما أسكر كثيره فقليله حرام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা নেশা সৃষ্টি করে এটা পরিমাণে বেশি হইলেও হারাম, কম হইলেও হারাম, ওষুধ মনে করে খাইলেও হারাম। নেশা দ্রব্যটা বেশি খাইলেও হারাম, কম খাইলেও হারাম, ওষুধ মনে করে খাইলেও হারাম। وعن أم سلمة عن النبي صلى الله عليه وسلم قال إن الله لم يجعل شفاءكم فيما حرم عليكم। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য যে বস্তু হারাম করেছেন এর মধ্যে তোমাদের শেফা বা রোগ মুক্ত রাখেননি। যেটা আল্লাহ পাক হারাম বলেছেন এটার মধ্যে কোনো ওষুধ নাই, এটার মধ্যে কোনো শেফা নাই, রোগ মুক্তি নাই, এটা আল্লাহ এরকম করেন না, এটা নেশাই। وإن طارق بن سويد سأل النبي صلى الله عليه وسلم عن الخمر فنهاه أن يصنعها فقال إنما أصنعها للدواء فقال إنه ليس بدواء ولكنه داء। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, অতঃপর তিনি তাকে মদ প্রস্তুত করতে নিষেধ করলেন। মদ প্রস্তুত করা যাবে কিনা, বিক্রি করা যাবে কিনা, এই ব্যাপারে একজন সাহাবী আমাদের নবীজিকে জিজ্ঞাসা করলেন। তার নবীজি বললেন, না,
মাদক তৈরি করা যাবে না, এটা বিক্রি করা যাবে না। অতঃপর সে বলল, আমি এটাকে ওষুধ হিসাবে প্রস্তুত করি, এটা কি বৈধ হবে? ওষুধ হিসাবে আমি তৈরি করে খাই। তখন নবীজি উত্তর দিলেন, নিশ্চয়ই না, এটা ওষুধ নয়, এটা বরঞ্চ রোগ। এটা খাওয়া ওষুধের মুক্তি নয়, এটা একটা রোগ, এটা খাওয়া। وعن أبي درداء قال أوصاني خليلي لا تشرب الخمر فإنها مفتاح كل شيء। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে তুমি লা তাশরাবিল খামরা, তুমি মদ পান করবে না। ফাইন্নাহা, কেননা এটার মধ্যে আছে মিফতাহু কুল্লি শাইইন, সকল পাপ হওয়ার দ্বার উন্মুক্ত করে। এটা হলো একটা চাবি। মাদক এটা পান করবে না, এটা সকল পাপ কি করে? চাবির মাধ্যমে পাপের দরজা খুলে দেয়। وقال رسول الله صلى الله عليه وسلم إن على الله أحدا لمن يشرب المسكر إن على الله أحدا لمن يشرب المسكر أن يسقياه من طينة الخبل فقالوا يا رسول الله وما طينة الخبل قال أسارات أهل النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যেই ব্যক্তি নেশা সৃষ্টিকারী দ্রব্য পান করে তিনি তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। যারা নেশা দ্রব্য পান করে, নেশা জাতীয় দ্রব্য যারা পান করে, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ পাক তিনাতুল খাবাল থেকে পান করাবেন। সাহাবাই কিরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল এটা আবার কি? যারা নেশা পান করবে তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন, জিনিসটা আসলে কি? তিনাতুল খাবাল এই জিনিস সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, তখন নবীজি উত্তর দিলেন, এটা হলো জাহান্নামীদের পুজ পুজ, শরীরের পচা পুজ দেওয়া হবে, জীবাণু দেওয়া হবে খাওয়ার জন্য। যারা দুনিয়ার বুকে নেশা পান করছে তাদেরকে জাহান্নামীদের পুজ দেওয়া হবে খাওয়ার জন্য। হে আল্লাহ, اللهم اجتنينا من الخبائث والخمر والمسكرات من الحشيش والعفو وأنيها وغيرها من المخدرات। হে আল্লাহ, আপনি আমাদেরকে নিকৃষ্ট বস্তু, মদ, নেশা সৃষ্টিকারী গাঁজা, আফিম এবং এই জাতীয় মাদক দ্রব্য থেকে বাঁচিয়ে রাখুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি, আপনাকে নবী, আপনাকে মদ, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে মানুষ। মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছে মানুষে, আপনি উত্তর দিয়ে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আপনাকে মানুষে জিজ্ঞাসা করছে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি উত্তর দিয়ে দেন, আপনি বলে দেন মদ এবং জুয়ার মধ্যে বড় পাপ আছে, বড় পাপ। মানুষের জন্য এটা সাময়িক শক্তি বৃদ্ধি রমরমা ব্যবসা হইতে পারে। জুয়ার ব্যবসা, তিন তাসের ব্যবসা, ছক্কার ব্যবসা, লটারির ব্যবসা,
এগুলা সাময়িকভাবে দেখা যাবে রমরমা ব্যবসা, সাময়িকভাবে দেখা যাবে মদ খাইলে শরীর কেমন একটা রাজা রাজা ভাব লাগে, কিন্তু এটার মধ্যে কোনো উপকার নাই। উপকারের চেয়ে অপকারের পরিমাণ বেশি এবং অধিক ভয়ঙ্কর পাপ মদ এবং জুয়ার মধ্যে। এই জন্য আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে মদ এবং জুয়ার ব্যাপারে এবং সুদ এবং ঘুষের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এক যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে মদিনার গলি দিয়ে। দূর থেকে দেখে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে আসতেছে দেখা যায়। যুবক চিন্তা করে, যদি আমার হাতে মদের বোতলটা উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে আমারে কতল করে ফেলবে, এখন কেমনে বাঁচুম? মদিনার গলি দিয়া উমর আসতেছে, আমিও সামনে সামনে পড়ে যাচ্ছি, এখন কি করি? এইবার যুবক মনে মনে তওবায়ে নসুহা করলো, আল্লাহ গো, জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না, আর কোনোদিন মাদক দ্রব্য পান করব না, তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচাও। আল্লাহর দরবারে গভীরভাবে মনোযোগ সহকারে তওবায়ে নসুহা যখন করলো, আল্লাহ আমার জীবনে আর কোনোদিন আমি মদের বোতল হাতে নিব না, মাদক দ্রব্য সেবন করব না, তুমি আমারে বাঁচাও ওমরের হাত থেকে। এমন তওবা করলেন, আল্লাহ পাক ওই যুবককে বাঁচাইয়া দেওয়ার জন্য কুদরতি ব্যবস্থা করে দিলেন। কেমন ব্যবস্থা? যুবক ওমরকে দেখে মদের বোতল কাপড়ের ভিতরে লুকায় লাইছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেস টু ফেস যখন হয়ে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই যুবক, তোমার আস্তিনের ভিতরে জামার ভিতরে কি লুকাইছ, বের করো। এইবার যুবক তার হাতের মধ্যে তো মদের বোতল, হাতের মধ্যে তো মদের বোতল, আস্তিনের ভিতরে তো লুকাইছে। এইবার জবাব দিবে কি? সত্য বললে তো দোলা খাবে। যদি আমার হাতে মদে কথা বলে তাহলে তো উমর আমাকে শেষ করে দিবে, আমাকে কতল করে দিবে, যেখানে মাদক দ্রব্য হারাম। আল্লাহ পাকের কুদরতে তার ব্রেনের মধ্যে আরেকটা কথা জাগ্রত হয়ে গেল। সে বলতেছে, আমার হাতে সিরকার বোতল। বলেন না সুবহানাল্লাহ। হাতে কি ছিল? কথা বলেন, কি ছিল? মদের বোতল ছিল। মুখ দিয়া কি বেরিয়েছে? সিরকার বোতল। সিরকা তো হালাল জিনিস। সিরকার বোতল বেরিয়েছে, আর দেখাও তোমার সিরকার বোতল। এইবার যুবক যখন বের করলেন, মদরা সিরকা হয়ে গেল। সুবহানাল্লাহ। কিসের কারণে? তওবার কারণে। তওবা করছে, আল্লাহ আর জীবনে আমি মদ খাইতাম না, আমারে তুমি উমর থেকে বাঁচাও, আমারে উমরে কতল করে লইব। আল্লাহ মুহূর্তের মধ্যে বোতল চেঞ্জ কইরা সিরকার বোতল বানাইয়া দিয়া লাইছে। তাহলে আল্লাহর দরবারে তওবা করলে, তওবার মতো তওবা করলে আল্লাহ পাক সুবহানাহু তাআলা অবশ্যই কি করবেন? আমাদের তওবা সাথে সাথে কবুল করবেন। শুধু তাই নয়, যদি কোনো তওবাকারী আল্লাহর দরবারে তওবা করে, তওবা যদি করে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, যেমন মরুভূমির মধ্যে কেউ যদি উট নিয়ে বের হয়, কেউ যদি মরুভূমির রাস্তা দিয়ে ভ্রমণ করতে শুরু করে, বিশাল মরুভূমি, এই মরুভূমির মধ্যে হঠাৎ করে ক্লান্ত হয়ে যাওয়ার পর উটটাকে কাছে রাখা একটু বিশ্রাম করলো, মাটিতে শুইল। উটের মধ্যে কাপড় চোপড়, খাবার দাবার, পানি টানি যা আছে সব উটের মধ্যে বোঝাই করা। কিন্তু ওই উট দিয়া যে ভ্রমণকারী, তার খারাপ লাগতেছে, একটু নিচের মধ্যে শুইলেন। কিন্তু ঘুম থেকে উঠে দেখে ওটার কাছে নাই। শত শত মাইল মরুভূমি, এখন কোন দিকে যাবে, কোন দিকে উঠ পাবে?
অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু উটের সন্ধান পাইল না। এখন শত শত মাইল কিভাবে হাইটা বাড়িতে আসবে টেনশনে পড়ে গেল এবং আবার শুয়ে পড়ল কি করা যায়। আবার যখন একটু চক্ষু বন্ধ করলো, চক্ষু বন্ধ করে একটু বিশ্রাম করলো, বিশ্রামের পরে যখন চক্ষু আবার খুললো, খুইলা দেখে তার হারানো উটটা খাবার দাবার সহ কাপড় চোপড় সহ তার কাছে দাঁড়ায় রয়েছে। এবারে লোকটা যেমন খুশি হয়, আমার খাবার পাইলাম, আমার কাপড় চোপড়, আমার সব বেডিংপত্র পাইলাম, আমার মরুর জাহাজ উটকেও পাইলাম, এখন আমার হাঁটা লাগবে না, খাবারের চিন্তা করতে হবে না, আমার সব কিছু পাইলাম। যেমনি ভাবে লোকটা খুশি হইয়া যায়, আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আরো বেশি খুশি হয় আমার বান্দা আমার কাছে ফিরা যখন চলে আসে, তওবা করে যখন আমার দরবারে ফিরে আসে, আমি আল্লাহ তার থেকেও বেশি খুশি হইয়া যাই, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তওবা যারা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা তওবা করে তাদের গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। শুধু মাফই করে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার যতগুলা গুনাহ আছে সবগুলা গুনাহকে আল্লাহ পাক নেকে পরিবর্তন করে দেয় তওবা করলে। যে কোনো এক ব্যক্তিকে তওবা করতে গেলাম, লোকটা কাঁদতে শুরু করলো, বয়স প্রায় ৮০-র উপরে হবে, কাঁদতে শুরু করলো। বললাম কান্দেন কেন, কি হয়েছে? হুজুর জীবনে নামাজ পড়ি নাই, আমি তো বাঁচব না, আমি নামাজ পড়ি নাই, আপনি আমার নামাজগুলা মাফ করে দেন। আমার কাছে নামাজের মাফ চাইতেছে। আমি তখন বললাম, আমি কেন, আমার আব্বাও নামাজ মাফ করতে পারবে না, কেউ আপনার নামাজ মাফ করতে পারবে না, আপনি ভালোভাবে তওবা করেন, যদি আল্লাহ দয়া হয়। আমি আবার চিন্তা করলাম, লোকটা মৃত্যু লাগে তওবার সময় কান্দে আর নামাজের কথা কয়। আমার আল্লাহ যদি কয়, বান্দারে মৃত্যুর আগে একজন খতিবের সাথে তওবা করছিস আর কাঁদতেছস, নামাজ মাফের জন্য তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করলাম, এবং তোর নামাজের অপরাধ, তোর জীবনের সমস্ত অপরাধ আমি আল্লাহ তোর চোখের পানির বদলা মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আল্লাহ পারে। নামাজ আল্লাহর হক, নামাজ বান্দার হক নয়, নামাজ আল্লাহর হক। নামাজ কেউ কম পড়ছে, কেউ বেশি পড়ছে, কেউ পড়ে নাই, এটা আল্লাহ বুঝবে। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করেন, ওইটা ওই বান্দার কাছেই মাপ চাইতে হবে, এটা আল্লাহও মাপ দিবে না। আপনার বোনের সম্পদ দেন নাই, আপনার ভাইয়ের সম্পদ কম দিয়েছেন, মাফের মধ্যে ভাইকে 1 ইঞ্চি জায়গা কম দিছেন, বোনকে সম্পদ দেন নাই, বোনরে বলছেন তোরে বিয়ে দিয়ে দিছি, তোর খোঁজখবর রাখি, তোর মেহমানদারি করি, তোর ছেলে মেয়ে আইলে পোশাক টাশাক কিনে দেই, ঈদের সময় তোরে কাপড় কিনে দেই, তোর খোঁজখবর রাখি, তোরে আবার কি সম্পদ দিতাম। এরকম বহুত পাবলিক আছে বোনকে সম্পদ দেয় না। যারা বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধ কোনোদিন ক্ষমা করবে না। বোনের সম্পদ বোনকে দিয়ে দিতে হবে। বোন তোমার 1.5 লাখ ফিরাইয়া আগে তাকে দেও, যে তুমি 2 শতক বাড়ি জায়গা পাইবা, বোন নিয়ে যাও। বোন বলবে, বাইরে আমার স্বামীর বাড়ির বহুত সম্পদ আছে, 2 শতক জায়গা আমার দরকার নাই, তুমি রেখা দাও। তাহলে ঠিক আছে, নিদাবে লিখা দিয়ে যাও। কিন্তু ইচ্ছা করে বোনকে ঠকানো যাবে না, ভাইকে ঠকানো যাবে না। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য একে অপরকে ঠকায়েন না, একে অপরকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না। যার যার সম্পদ তাকে বুঝাইয়া দিয়ে দিবেন, সে নেওক বা না নেওক, আপনার ডিউটি শেষ। হাসরের ময়দানে অনেক নেক লইয়া মানুষ উঠবে, এরকম বহুত লোক উঠবে, মানুষ বীর করবে, তার অনেক নেক দেখা যায়, কিন্তু তার মতো অসহায় আর কেউ হবে না। আল্লাহর হাবিবকে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, অসহায় কেন হবে? সে তো অনেক নেক লইয়া হাসরের ময়দানে উঠবে। আল্লাহর হাবিব বলেন, অনেক নেক লইয়া উঠবে ঠিক, কিন্তু শেষ মুহূর্তে একটা নেকও থাকবে না, আরো বরঞ্চ তার গাড়ের মধ্যে পাপের বোঝা চলে আসবে। হাসরের ময়দানে অনেক বড় বড় নেককার দেখবেন, এটা আল্লাহ রাসূলের বাণী, হাদিস। নেককাররা যখন হাসরের ময়দানে উঠবে, স্বাস্থ্য ভাই গিয়া কইব,
তুমি তো আমার সম্পদের মধ্যে ঠকাইছো, মাফি কম দিয়েছো, সম্পদ দিয়ে যাও। ওই বোন আসবে, ভাই আমার সম্পদ দেও নাই, সম্পদ দিয়ে যাও। প্রতিবেশী আসবে, তুমি আমারে মারছো, অযথা আমার জুলুম করছিলে, আমার কোনো দোষ ছিল না, দিয়ে যাও। কি দিবা, দিয়ে যাও। এইভাবে সবাই গরিব মিসকিন ধরবে, তুমি ধনী আসিলা কিন্তু আমাদেরকে দান করো নাই, নিজেই বড়লোক কীভাবে চলছো, আমাদের খোঁজখবর নেও নাই। গরিবরা গিয়ে বের দিবে, সম্পদ দিয়ে যাও, কি দিবা দাও। তখন ওইখানে তো দেওয়ার কিছু নাই, সব নেক আমল সবারে বন্টন করে দিবে। সর্বশেষে যখন নেক থাকবে না, তখন এরকম ব্যক্তিদের পাপগুলা মাথার মধ্যে বহন করবে, মাথার বোঝা বড় করবে, তারপরে সে জাহান্নামে হয়ে যাবে। শুধু নেক করলেই হবে না, আশেপাশের খেয়ালও রাখতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, আশেপাশের খেয়াল রাখতে হবে। তারপরে নিজের ভাই বোন, আপনজন, প্রতিবেশী, গ্রামবাসী সব দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাক্কা ইমানদার মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং আজকের যে বিষয় সেটা হচ্ছে মাদক দ্রব্য এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ পাক যেন আমাদের সমাজ থেকে মাদক মুক্ত করে দেয় এবং মানুষকে যেন মাদক সম্পর্কে বোঝার তৌফিক দেয়, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।